আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটি ছিল কিন্তু আজকে সোমবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত একটানা মেঘ হয়েছে, আর পাশাপাশি কিন্তু অনেক ঘূর্ণিঝড়ের মতন হয়েছে। যেহেতু আজকের রাস্তাঘাট কী অবস্থা আছে এইসব বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যেহেতু আমি আজকে সকাল সকাল বাইরে গেছি আর বৃষ্টি শেষে কিন্তু আমরা বাইরে দেখতেছি যে তো গাছপালা কতটুকু নষ্ট হয়েছে। আর একটা জিনিস কি ভাই, গ্রামীণ পরিবেশটা আছে না, গ্রামীণ পরিবেশটা নষ্ট হয়ে গেছে তো অনেক গাছগুলা ভাঙছে, আর পাশাপাশি কিন্তু যারা দান করে এবং এই দানগুলা কিন্তু অনেক ক্ষতি হয়েছে, আর বেশিরভাগই দান পড়ে গেছে আর বাতাস তো মনে করেন বলার বাইরে, এত বাতাস চালাইছে সে জীবনে ভাবছি না। হয়তো জানে বাতাস চালাইব যে গাছের আমগুলা যতগুলো আম আছে সবগুলো আম পড়ে গেছে আর এটার লোকেশনটা ছিল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর নরসিংসার গ্রাম। অন্য এলাকাটা নষ্ট হয়েছে কি জানি না, যেহেতু আমাদের এলাকাতে একটু নষ্ট হয়েছে বেশি। আর দেখছেন কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আছে না, পরিবেশটা নষ্ট হয়ে গেছে যাক এখন সামনের দিকে যাই। আর আমাদের ক্ষেতটা যেতেছি, আর আমাদের তো কীরকম নষ্ট হয়েছে এটা দেখতে যেতেছিলাম। আর প্রথমে আমি বাইরে ছিলাম যেহেতু আজকে রাস্তাঘাটের কী অবস্থা, গাছগুলা ভাঙছে টাকছে নি এটা দেখবার জন্য, এবং আমি নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখার জন্য। যেহেতু আমাদের ক্ষেতগুলা বেশি একটা ভাঙছে না, ক্ষতি হয়েছে কম। যাক, আর অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তো তার জন্য সবাই দোয়া করতেছে আল্লাহ যেন বৃষ্টি দেয় তার জন্য, এবং রহমতের বৃষ্টি আল্লাহর নামছে। যেহেতু মুন্নামা নামছে, তো বাতাস সাথে আবার বাতাস আবার বৃষ্টিও। তারপর আমরা মসজিদে চলে আসলাম, এবং মসজিদে আসা দেখি মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি। তো মসজিদের আল্লাহর পাক জায়গা, যেহেতু এই জায়গার কোনো ক্ষতি হইতো না আশা করি। আর যে জায়গা নেশাদ গাতারাত পানি পড়ছে মনে হয় যে, তো দেখলে বোঝা যাব। আর এই জায়গাটা শুকাইলে আসি না আগে। হ্যাঁ, পানি বইটা তো অনেক মোটামুটি ভালো পানি জমে গেছে গাছে, বৃষ্টি হয়েছে পানি জমবো, এটা কিন্তু স্বাভাবিক। যাক এখন সামনের দিকে যাই, মসজিদের ঘোরাঘুরি শেষ, তো এখন আমি সামনের দিকে যাই যে দেখা যাক সামনের, যেহেতু আমাদের খেলার যে জায়গায় খেলতাম এই জায়গার পরিবেশটা কি আছে কি নষ্ট হয়ে গেছে, এটা বিষয়টা দেখতে যাইতেছিলাম। যাক এখন রওনা দিলাম। আর আরেকটি জিনিস কি, আকাশের যে অবস্থা মনে হয় বৃষ্টি আবার নামবো স্বাভাবিক, 100 থেকে 90% শিওর এটা বৃষ্টি নামবো, এটা গ্যারান্টি আছে। যাক দূরত্ব যারা বাজারে যাইতেছেন এবং বাজারে যাইলে অবশ্যই মেঘে ভিজুন, আর বিশেষ করে আপনারা ছাতি নিয়ে যাবেন, ছাতি নিলে কিন্তু অনেক ভালো হবে। যেহেতু আপনারা যদি বৃষ্টি নামেও তারপর আপনারা ছাতিটা হারে থাকতে পারবেন, ঠিক আছে। আর দেখেন আমাদের খেলার মাঠটা কি একটা অবস্থা হয়েছে, আর এই খেলার মাঠটার মধ্যে কিন্তু আমরা অনেক খেলছি। আর যেহেতু খেলার মাঠটার মধ্যে পানি হওয়ার কারণে কিন্তু অনেক খেলতাম না, আর কিছু করার নাই। আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরের ব্লগে আবার আসতেছি, বাই বাই।